প্রেজেন্ট রেকর্ড করতেছে তো। হ্যাঁ, আমি আচ্ছা, তুই পরে পাঠিয়ে দিস। দেখো, আমার হচ্ছে ম্যাথটা দিয়ে শুরু করি, ঠিক আছে? ম্যাথটা আসবে ইনশাল্লাহ। তো হ্যাঁ। ইকুইভ্যালেন্ট অ্যাক্সেল লোড হইতেছে বেসিক্যালি, রাস্তার মধ্যে তো অনেকগুলা বাস, ট্রাক, গাড়ি এগুলো চলে না? তো এইগুলাকে হুম। সব একসাথে একটা ইকুইভ্যালেন্ট অ্যাক্সেল লোডে কনভার্ট করছে, ঠিক আছে? যেটার ওয়েট হইতেছে তোর হচ্ছে 80 কিলো নিউটন বা 18 কিপ। তো ফার্স্টে হইতেছে সার্ভিসিবিলিটি, প্রেজেন্ট সার্ভিসিবিলিটি ইন্ডেক্স। এটা দিয়ে আসলে আমরা বুঝাই যেটা রাস্তার অবস্থা কিরকম। এর রেটিং হইতেছে 0 থেকে 5। 0 হচ্ছে ইম্পাসেবল, মানে পাস করা যাবে না। আর 2 মানে মেজর ডিস্ট্রেস, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। 2.5 থেকে 3 এরকম হইলে হইতেছে, 2.5 থেকে 3 হইলে হচ্ছে টার্মিনাল অ্যাকশন নিতে হবে। 4.2 থেকে 4.5 থাকলে মানে নিউ কনস্ট্রাকশনের মতোই লাগে। আর 5 হইলে হচ্ছে পারফেক্ট। তো এগুলো আসলে ডিপেন্ড করে কয়েকটা ফ্যাক্টরের উপরে। ফ্যাক্টর গুলা কি কি? ফ্যাক্টর গুলা হচ্ছে তোর ওই রাফনেস, ক্র্যাকিং, প্যাচিং, তারপর হচ্ছে রাটিং, এগুলো সব তো আমরা বুঝি। হ্যাঁ, রাফনেস তো ওই ওই রাস্তার সবকিছু সেটা বোঝা জিনিস, ঠিক আছে? এখানে আমার এই স্লাইডের মধ্যে কিছু নাই তেমন। তারপর হচ্ছে প্যাচিং হইতেছে রিপেয়ার্ড এরিয়াস, যেখানে রাস্তার মাঝখানে ঠিক করা হয়েছে ওইখানে ডিস্টার্ব ক্রিয়েট করতে পারে সারফেস কন্টিনিউটিতে, ঠিক আছে? তো আচ্ছা, এখানে যে রেঞ্জটা 0 to 5, এটা অ্যাকচুয়ালি কি মিন করে, মানে এই জিনিসটা কি? এটা হইতেছে বুঝায় তো ট্রাফিকের অবস্থা, মানে রাস্তার অবস্থা, পেভমেন্টের অবস্থা, বুঝছিস? এই পেভমেন্টের অবস্থাটা কি আফটার কনস্ট্রাকশন নাকি হচ্ছে হুম, মানে যেরকম অবস্থা আছে আর কি নাকি? আফটার কনস্ট্রাকশন। ও, যেরকম অবস্থা আচ্ছা আসলে আচ্ছা, ঠিক আছে আছে। আফটার কনস্ট্রাকশনই, তো যেরকম অবস্থা তো আফটার কনস্ট্রাকশনই থাকবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে সার্ভিস, যেটা তোর হচ্ছে ইকুয়েশনটা, পিএসআই এর যে ইকুয়েশনটা এখানে দেওয়া আছে, এটা হইতেছে তোর পি ইনিশিয়াল মাইনাস মাইনাস পি টার্মিনাল। হ্যাঁ, সো পি টার্মিনাল হইতেছে টার্মিনাল লিমিট, যেটা হইতেছে তোর যে পর্যন্ত আমাদের ওই রাস্তার ইয়াটা একসেপ্টেবল, ফাইনাল যে আউটপুটটা। কয়টা নিছিস? একটা দে, একটা দে রহত, ওইটা আলাদা রহত। তো আমি এখানে পেন দেখতে পারতেছি না কেন আমার? তো এই গেল, ঠিক আছে, বুঝতে পারছি। পি ইনিশিয়াল হচ্ছে ওই তোর ইনিশিয়াল কন্ডিশন, আর পি টার্ম হচ্ছে টার্মিনাল লিমিট, মানে যে লিমিট পর্যন্ত এটা একসেপ্টেবল হবে, ঠিক আছে? মানে ওই রাস্তার ভাঙ্গা চড়ে যাওয়ার অবস্থা আর কি, বুঝছিস? হুম, বুঝছি। এবার ওই যে বেসিক্যালি আমাদের এটা তো মানে স্লাইডটা হচ্ছে প্রবাবলি 3 নাম্বার স্লাইড। এখানে বেসিক্যালি আমরা সব ইসেল এর কনসেপ্টটা জানি, এই জন্য লেখা আছে কনসেপ্ট রিক্যাপ। তো ইসেল মানে কি, যেটা আগেই বলছিলাম, ইসেল হচ্ছে বেসিক্যালি মিক্সড ট্রাফিক, কার, বাস, ট্রাক অ্যান্ড মেনি অ্যাক্সেল লোডস। এটাকে ইজ হার্ড টু ইউজ ডাইরেক্টলি ইন ডিজাইন। তো এই জন্য আমরা হচ্ছে অ্যাশো, যেটা পরবর্তী নাম হয়েছে অ্যাস্টো হয়েছে 1958 থেকে 1960-তে, এটাকে রিডিউস করছে, একটা ইয়ার্ড স্ট্রিকের মধ্যে আনছে। এক ইএসএল মানে হইতেছে 18,000 পাউন্ড বা 80 কিলো নিউটন, এক সিঙ্গেল অ্যাক্সেল। হ্যাঁ, সিঙ্গেল অ্যাক্সেল মানে হচ্ছে ডুয়েল টায়ার, বা এটাকে এটার প্রেসার দেয় হচ্ছে কত, 85 psi। আর ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর মানে হইতেছে কি, এটা আসলে বুঝায় যে আমার স্ট্যান্ডার্ড যে অ্যাক্সেল, মানে এই যে 18,000 পাউন্ড, এইটার রেসপেক্টে বা এইটার রিলেটিভে আমার যে প্রেজেন্ট অ্যাক্সেল লোডটা ওই রাস্তার মধ্যে আছে, সেটা কতটুকু ইম্প্যাক্ট ফালাচ্ছে। কথা কি বুঝতে পারছিস? মানে ফ্যাক্টর আর কি বুঝায়, বুঝছিস? আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আরেকবার বলতো একটু। এলইএফ, লিফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লিফ আসলে বুঝায় তোর হইতেছে তোর এই স্ট্যান্ডার্ড অ্যাক্সেল লোড,
বা ইসেলের রেসপেক্টে অন্য একটা ভেহিকেল কতটা তোর ড্যামেজ করে সেটা বোঝায়, বা কতটা লোড দেয় সেটা বোঝায়। যেমন মনে কর যদি এটা হেভিয়ার এক্সেল হয় স্ট্যান্ডার্ড এক্সেল থেকে, তাহলে অবশ্যই আমার ফ্যাক্টরটা ওয়ানের থেকে বড় হবে। যদি লাইটার এক্সেল হয় তাহলে ওয়ানের থেকে ছোট হবে। বুঝতে পারছিস? হুম। তো বুঝছিস? আর এলিফ কি ছিল? এলিফ হচ্ছে তোর মানে গিভেন এক্সেল এ হচ্ছে কতটুকু ড্যামেজ হচ্ছে কি এটা নাকি? এলিফটাই তো বললাম। এলিফ হচ্ছে তোর হচ্ছে কি জানি, ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর লোড কিছু একটা নাম ছিল, ওই লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর, এই যে। বুঝছিস? মনে কর আমার এই স্ট্যান্ডার্ড এক্সেল কত দেয়, মনে কর 80 কিলো নিউটন দেয়। ঠিক আছে, এখন যদি এটার থেকে কোনো হেভিয়ার আমি এক্সেল আনি, মনে কর 100, তাহলে ওই মানে ওইটা রিলেটিভ আসলে কতটুকু দিচ্ছে, অবশ্যই সেটা ওয়ানের থেকে ছোট হবে। তো এটার থেকে লাইটার হয় তাহলে 80 রেসপেক্ট আর মনে কর 70, তাহলে এটা ওয়ানের থেকে বড় হবে। এটাই ওয়ান, মানে এগুলোই হচ্ছে বেসিক্যালি তোর হচ্ছে এলিএফ। বুঝছিস? হুম, ঠিক আছে ঠিক আছে। তারপরে তো আমাদের এখানে বেসিক্যালি ইসেল বের করার মেইন হচ্ছে ম্যাথ সামনে থাকবে। তো ইসেল বের করার জন্য আমাদের হচ্ছে আগে এলিএফ বের করতে হয়। ঠিক আছে, তো ইসেল আমরা কি বলছি, ইসেল হইতেছে লোড ইকুইভ্যালেন্সি। ইসেল মানে হইতেছে ধর হইতেছে ওই কি বলে, ইকুইভ্যালেন্স সিঙ্গেল অ্যাক্সেল লোড। ঠিক আছে, তো এটা যদি আমরা হিসাব করতে চাই তাহলে আগে আমাদের এলিএফ হিসাব করতে হবে। তো এলিএফ হইতেছে দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে থাম্ব রুল দিয়ে বের করা যায়, যেটা বেসিক্যালি এলএক্স বাই 18 টু দি পাওয়ার 4। এই এলএক্স এর ভ্যালু হইতেছে আমাদের ওই রাস্তায় লোড যেটা আছে সেটা, আর 18 হইতেছে মানে থাম্ব রুল দিয়ে আমরা এটা বের করতে পারি। আরেকটা ইউজ করতে পারি আমরা ফর্মুলা, অ্যাস্টোর মানে অ্যানালিটিক্যাল লগ ফর্মুলা ইউজ করতে পারি। এটা হচ্ছে সেই লগ WTX/W18। তো এই WTX আর WT18 আসলে কোথাও লাগে না আমাদের বের করা, যাচ্ছে আমাদের এই ফর্মুলাটা বের করতে হয়, তাইলে এটা বের হয়ে যায়। তো লগ 4.79 log of 19 -4.79 LX, যে আমাদের ওই রাস্তায় যে লোডটা আছে, যে এক্সেল লোডটা আছে সেই লোড। L2, এই L2 এর একটু হিসাব আছে। ঠিক আছে, তো L2 হচ্ছে বেসিক্যালি আমাদের যদি সিঙ্গেল এক্সেল হয় তাহলে L2 এর ভ্যালু হচ্ছে 1। যদি ডাবল এক্সেল হয় তাহলে এটার ভ্যালু হচ্ছে 2। যদি ট্রিপল এক্সেল হয় তাহলে এটার ভ্যালু হচ্ছে 3, ওই অনুযায়ী আর কি। কোয়াড্রিপল হইলে তোর হচ্ছে 4, এরকম করে আর কি। তারপর হইতেছে 4.33 log 10 বেস L2। ওই L2 এই L2 সেম আসলে, GT/βx -GT/β18। সেই GT আর তারপর βx/β18 এগুলো আমাদের হিসাব করতে হয়। তো জিটির ফর্মুলা হইতেছে এটা, log 10 of 4.2 -PT। পিটি কি, ওই যে আমরা টার্মিনাল যেটা দেখছিলাম, কি বলছিলাম জানি, আহ, এই যে PT is a terminal serviceability which indicates the pavement conditions to be considered as failure, মানে এই যে যে পয়েন্টে আমি চিন্তা করলাম পেভমেন্টটা ধ্বংস হয়ে গেছে বা চলার উপযোগী না। তারপরে নিচে হচ্ছে 4.2 -1.5। আর বেটা পিটি এর এক্স, ভ্যালু কি দেওয়া থাকবে? হ্যাঁ, পিটি এর ভ্যালু কি দেওয়া থাকবে? পিটির ভ্যালু দেওয়া থাকবে, হ্যাঁ এগুলো সবই দেওয়া থাকবে মোটামুটি, ফর্মুলা অনেকে দেওয়া থাকবে। তো বেটা এক্স এর ফর্মুলা হইতেছে এটা, সেটা হইতেছে আবার সেম, LX L2 সেম জিনিস বোঝাচ্ছে। SN হইতেছে আমাদের স্ট্রাকচারাল নাম্বার, এটা হইতেছে আমাদের ওই ট্রান্সপিরেশন ল্যাবে মনে হয় করছিলাম, এটাও আমাদের গিভেন থাকে। ঠিক আছে, সো SN বেসিক্যালি স্ট্রাকচারাল নাম্বার, এই যে উইচ ইজ আ ফাংশন অফ দ্য থিকনেস অ্যান্ড মডুলাস, লেয়ার কোএফিসিয়েন্ট অফ ইচ লেয়ার অ্যান্ড দ্য ড্রেনেজ কন্ডিশন অফ দ্য বেস অ্যান্ড দ্য সাব বেস। তারপর হইতেছে β18 হইতেছে বেসিক্যালি আমরা যে লোডের জন্য কাজ করতেছি সেটা। এখানে বেটা এক্স বলতে আসলে বোঝাচ্ছে আমাদের
ওই সরি সরি, বিটা এক্স হচ্ছে আমাদের যে লোডের জন্য কাজ করতে সেই লোড। মনে করো এখানে যদি আমি 26 কিলোমিটার লোডের জন্য কাজ করতাম, তাহলে আমাদের এখানে হয়তো বিটা 26। তো এখানে এখানে বসতো কত, 26। আর এখানে মনে করো সিঙ্গেল অ্যাক্সেল হলে এখানে 1 বসতো। এটা সিমিলারলি এলএক্সটা কি রে? এলএক্সটা ইমন এলএক্স কি? এলএক্স হচ্ছে বেসিক্যালি আমরা যে লোডটা নিয়ে কাজ করতেছি, মানে অনেকগুলো অ্যাক্সেল লোডের ডাটা দেওয়া থাকবে, হ্যাঁ। সেই একবার হচ্ছে আমাদের L20, L25, L17 এরকম করে এলএক্স, এটা স্ট্যান্ডার্ড ভেরিয়েবল দেওয়া আছে। আর L2 হইতেছে আমাদের সিঙ্গেল অ্যাক্সেল আর ডাবল অ্যাক্সেলের উপর ডিপেন্ড করে, সিঙ্গেল হইলে 1, ডাবল হইলে 2, ট্রিপল হইলে 3, এরকম আর কি। আর বিটা 18টা হচ্ছে আমাদের ফিক্সড, অলওয়েজ ফর্মুলায় সেমই থাকবে, সেটা 0.4। আর বিটা 18-এ আমাদের হচ্ছে বেসিক্যালি এলএক্সটা হচ্ছে স্ট্যান্ডার্ড থাকে, মানে এলএক্স এর ভ্যালুটা হচ্ছে আমাদের 18 থাকে। আর সিঙ্গেল অ্যাক্সেল হলে এটা ভ্যালু 1 হয়। তো আলটিমেটলি এখানে 19 হয়, ভিতরে এই ব্র্যাকেটের মধ্যে 19 হয়। এই যে এই ব্র্যাকেটের মধ্যে 19 হয়। আর 19-এর সাথে পাওয়ার 3.23 আর ইন্টু 0.081 করলে এটা আসে। আর নিচে হচ্ছে SN+1। হ্যাঁ, রবি। হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ, তো বুঝছিস বিটা 18টা কি? হ্যাঁ এটা মোটামুটি বুঝছি। তো এ বুঝলি, মোটামুটি বুঝলেই হবে। তারপরে এই সব বের করার পরে আলটিমেটলি এটা এগুলো বের করে আমরা এই লগ এটা বের করি। তারপর যে অ্যান্সারটা আসে, এটা ইকুয়েশন নাম্বার 1 যদি ধরোস, তাহলে ওইটা এলিএফ ইকুয়ালস টু 1/10 টু দি পাওয়ার ওই ইকুয়েশন নাম্বার 1 দিলে এলিএফটা তোর বের হয়ে যাচ্ছে। তাহলে এলিএফটা কি, বেসিক্যালি এলিএফটা হইতেছে তোর লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর, মানে তোর রাস্তায় যে লোডগুলো চলতেছে সেটা তোর স্ট্যান্ডার্ডের সাপেক্ষে কতটুকু, সেটা আমরা পেয়ে যাই। তো এটা গেল। এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। যেমন বলছে যে টু লেন, একটা কথা বলছে, টু লেন, মানে দুইটা লেন আছে ইচ ডিরেকশন, মানে দুইটা রুরাল রুরাল হাইওয়ে বলছে, ইজ built on a flexible pavement। তো ফ্লেক্সিবল পেভমেন্ট বলছে, তাহলে SN = 5 বলে দেওয়া থাকবে, না বলে থাকলে ধরে নিবি। টার্মিনাল সার্ভিসিবিলিটি এই যে PT is 2.5। তো ডিজাইন লেন ক্যারিজ সিঙ্গেল অ্যাক্সেল লোড স্পেকট্রাম, মানে এখানে সিঙ্গেল অ্যাক্সেল কাজ করতেছে। সিঙ্গেল অ্যাক্সেল কাজ করা মানে হচ্ছে L2 এর ভ্যালু হইতেছে 1। তারপরে হইতেছে ইউজিং এ 3% অ্যানুয়াল গ্রোথ রেট অ্যান্ড 20 ইয়ার ডিজাইন পিরিয়ড। তো এই যে 3% গ্রোথ রেট বলতে আসলে বোঝায় যে আমার এটা প্রত্যেক বছর, মানে অ্যানুয়াল, প্রত্যেক বছরে 3% করে হচ্ছে গ্রো করে। ঠিক আছে, তো এটা বেসিক্যালি আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের মতো করে চিন্তা করতে পারি, ওভাবে গ্রো করে, মানে একটা রাস্তায় ট্রাফিক প্রতি বছর 3% করে বৃদ্ধি করে, এটা বোঝাচ্ছে আর কি। আর ডিজাইন পিরিয়ড হচ্ছে 20 বছর। তো এখন বলছে এস্টিমেট দ্য ইসেল ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সেল লোড বাই বোথ ফোর্ট পাওয়ার দিয়েও বের করতে হবে, আর হচ্ছে অ্যাস্ট্রো অ্যানালিটিক্যাল ফর্মুলা দিয়েও বের করতে হবে। তো এই হচ্ছে আমাদের ডাটাগুলো দেওয়া আছে, যে আমাদের সিঙ্গেল অ্যাক্সেল লোড 10 কিপের। ফোর্থ পাওয়ার কি থাম রুল? ফোর্থ পাওয়ার? ফোর্থ পাওয়ারটা হইতেছে থাম্ব রুল, হ্যাঁ।
বুঝছিস? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝতে কন্টিনিউ। পেরেছি। তো এখানে এক্সেল লোড কি দেওয়া আছে দেখ, মনে কর 100 কেপের হইতেছে একদিনে হইতেছে 800টা দিতেছে, 14 কেপের 500টা দিতেছে একদিনে, 26 কেপের 120টা দিতেছে একদিনে। তো এবার হচ্ছে আমাদের ডাটা কি কি দেওয়া আছে একটু সামারি করতে হবে। সেএসএন হচ্ছে 5 দেওয়া আছে, পিটি 2.5, আর আমাদের যেহেতু কি রুরাল রুরাল বলছে হাইওয়ে, তাহলে আমাদের ডাইরেকশনাল ডিস্ট্রিবিউশন হবে 0.5। আর হইতেছে আমাদের লেন ডিস্ট্রিবিউশন হবে 0.9, যেহেতু দুইটা লেন আছে, দুইটা লেন যেহেতু বলছে, তাহলে 0.9। এটা আর কি কম্বিনেশন আছে ইমন? 0.5, 0.9 এর? আর একটা আছে 0.6। ইয়া যদি বলে হাই, কি বলে রুরাল বললে হচ্ছে, এটা কি রুরাল বলছে নাকি? আরবান বললে 0.6। আরবান বললে এটা হইতেছে রুরাল। 0.6, হ্যাঁ আরবান বললে হচ্ছে 0.6। আর 0.9 এরটা? 0.9 এর তো খেয়াল নাই, দেখতে হবে। তো কোথায় আছে? কি জানিস, এআই রে জিজ্ঞেস করবি, এআই। আচ্ছা আচ্ছা। তো লেন ডিস্ট্রিবিউশন এলডি হইতেছে 0.9। তারপরে গ্রোথ গ্রোথ রেট বলা আছে, ডিজাইন লাইফ বলা আছে, ঠিক আছে। তো এইটুকু পর্যন্ত আপাতত একটু কনফিউজ লাগতে পারে। সামনের পার্ট একটু দেখ। তো প্রথমত আমরা হইতেছে মেথড এ দিয়ে করতেছি। তো সেটা বেসিক্যালি বাই 18 টু দি পাওয়ার 4। সেখানে একটা স্যাম্পল এক্সাম্পল দেওয়া আছে, সেটা হইতেছে এটা দিয়ে করছে। সেটা হইতেছে 26/18 টু দি পাওয়ার 4। এটা আসছে 4.35, মানে আমাদের 26 কিপ লোডের জন্য আমাদের এলইএফ হইতেছে 4.3531। সিমিলার ওয়েতে এগুলো সব বের করছে, এগুলো সব এলইএফ এর ভ্যালু। আচ্ছা, এলএক্স কত নিব? এটা এটা কিভাবে এইখানে এলএক্স ডিপেন্ড লাগে করে? না, থাম্ব রুলে এলএক্স লাগে না। থার্মাল হচ্ছে এলএক্স বাই 18 আমি না? বলি এইগুলাই হলো তোর এলএক্স, সরি, এইগুলাই তোর এলএক্স। এটা এই এস টু। এইগুলোর মধ্যে কোনটা নেওয়া লাগবে, নাকি সব সবগুলো সব দিই? সব সব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা গেল। এলিএফ তো বের করছে, এবার হচ্ছে আমাদের মেথড বি, যেটা অ্যাস্ট্রো ফর্মুলা দিয়ে বের করছে। তো এখানে দেখ, তো প্রথমত কি আমাদের এই লগের এই বড় ফর্মুলায় বেসিক্যালি সবকিছু ভ্যালু বের করতে হবে। সো এর মধ্যে থেকে আমরা একটু খেয়াল করে দেখি, এর মধ্যে কি ছিল। এটার মধ্যে ছিল আমাদের হইতেছে এলএক্স প্লাস হচ্ছে L2। তো সিঙ্গেল অ্যাক্সেল বলছে, তো L2 এর ভ্যালু কত, 1। আর এলএক্স হইতেছে কি করছি আমরা, এখানে হইতেছে যে কোনো একটা লোডের আমরা হিসাব এখানে করছি, ঠিক আছে। মনে কর এই যেখানে দেখ আমাদের এখানে আমরা এই যে বিট আগে জিটিটা দেখতে দেখি। জিটি হইতেছে 4.2 মাইনাস পিটি, পিটির ভ্যালু বলছে কত, টার্মিনাল 2.5, আর নিচে 4.2 মাইনাস 1.5 কনস্ট্যান্ট, এটার ভ্যালু হচ্ছে এটা আসছে। বিটা 18 কে করছি আমরা, বিটা 18 এর সেম। তো এখানে হচ্ছে আমাদের আহ এটা হচ্ছে আমার কি ফর্মুলায় কি ছিল মনে আছে এটা? বিটা 18 আমাদের স্ট্যান্ডার্ডটা ধরে নিতে, এখানে 18+1। এই যে এখানে এল হচ্ছে আমাদের কিসের ভ্যালু, L2 এর ভ্যালু, যেহেতু বিটা সিঙ্গেল এক্স। 18 এর সময় হচ্ছে এলএক্স 18 নাকি? হ্যাঁ, এটা অলওয়েজ কনস্ট্যান্ট, ঠিক আছে। সো 3.23, আর নিচে হচ্ছে এসএন এর ভ্যালু হইতেছে 5 আর 1 6, আর এগুলো তো, আর এটা L2 ছিল, এটা 1। আর এখানে হইতেছে কত, 0.5001। তো এখানে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে 26 কিপের জন্য হিসাব দেখাচ্ছি, যে এখানে বিটা 26 বের করছি আমরা। তো এখানে আমাদের আচ্ছা, পরীক্ষায় কি 26 নিয়ে করবো, নাকি অন্য কিছু বলা বলা থাকবে আর কি? সবগুলাই ধরে করতে হবে, এই যেগুলা দেখছিস, এখানে জাস্ট এই হিসাবটা তোকে দেখাইছে। ও, 100 যখন করবো তখন এই সবগুলোর জন্য করা লাগবে? হ্যাঁ। কাম সারছে। সো এই দেখ, তো আলটিমেটলি বিটা 26ও বের করছিস তুই। এবার হচ্ছে দেখ সব পেয়ে গেছিস, জাস্ট এই ফর্মুলায় বসাই দিতে হবে, বসাই দেওয়ার পর এই যে এলিএফ এর ফর্মুলা এটা পেলে তুই 4.09 আসছে। সিমিলার ওয়েতে 10, 14, 18, 22 বের করবি। তারপর হইতেছে তোর এই বিটা এক্স, তো দেখলাম এই যেখানে জাস্ট চার্টে সুন্দর করে দেওয়া আছে, বেটা এক্স, জিটি বাই বেটা এক্স, জিটি বাই বেটা এক্স আমরা কোথায় বের করছি, এই যে এখানে জিটি বাই বেটা 80, এটা তো কনস্ট্যান্ট অলওয়েজ। তো এই লগের ভ্যালু বের করছি, তারপর এলিএফ বের করছি, ঠিক আছে। তো আমাদের জাস্ট দেখাইছে যে থাম্ব রুলের সাথে আমাদের অ্যাস্ট্রোর অ্যানালিটিক্যাল ফর্মুলা তেমন একটা ভ্যারি করে না। তোর এইখানে যা একটু ভ্যারি করতেছে। তো একটু খেয়াল করা যেতে পারে যে যদি আমরা থাম্ব রুলটা খেয়াল করি, তাহলে এলিএফ যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি L(x)/18 টু দি পাওয়ার 4, মানে লোডের সাথে 4 টাইমস, মানে 4th পাওয়ার পরিমাণ বাড়ে। সেটাই বলছে, বোথ ক্যাপচার দ্য কি আইডিয়া, ড্যামেজ রাইজেস স্টিপলি
ফোর্থ পাওয়ার উইথ দ্য অ্যাক্সেল লোড, পার অ্যাক্সেল লোডে ফোর্থ পাওয়ার পরিমাণ বাড়ে। দেন হইতেছে আমাদের, এবার হইতেছে আমাদের ই সেল হিসাব করতে হবে। তো ই সেল বেসিক্যালি হইতেছে আহ এফ হইতেছে আমাদের এই যে এলইএফ, বেসিক্যালি এটা এলইএফ, এটা হইতেছে আমাদের এলইএফ এর ভ্যালু। এটা হইতেছে কতগুলা গাড়ি যাচ্ছে সেটা দিয়ে সেলটা জানি বুঝতেছে। কি ছিল? হ্যাঁ, ই সেলটা জানি কি ছিল? ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সেল লোড, মানে এগুলাকে আমরা এখন ওই যে ও, ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সেল লোড, তো এলইএফ তো আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এলইএফ হইতেছে কি স্ট্যান্ডার্ডের রেসপেক্টে কতটুকু যাচ্ছে, ঠিক আছে। হুম এখন হুম। আমাদের লোড তো 10 কিপ, 10 কিপের কয়টা যাচ্ছে, 800টা যাচ্ছে, ঠিক আছে। আর এই 800টা যে যাচ্ছে সেটার এলইএফ বের করছিলাম আমরা একটু আগে। 800 যাচ্ছে, এই যে 800-র জন্য এলইএফ আমরা বের করছিলাম হইতেছে এই যে এটা 0.0877, ঠিক আছে। তো তুই যদি এলইএফ এর সাথে এই যে এটা কি, তো এটা হচ্ছে কতগুলা যাচ্ছে, কতগুলা গাড়ি যাচ্ছে, তাহলে 800 ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট এই সেভেন সেভেন এই করলে, নাম্বার গুলো কি দেওয়া থাকবে? এই যে 800, 500, হ্যাঁ হ্যাঁ 400 এগুলো দেওয়া এগুলা? এগুলো দেওয়া থাকবে, এগুলো শুরুতেই দেওয়া ছিল। এটা করলে ওকে ওকে দেখ, ওকে। তোর হচ্ছে অ্যানালিটিক্যালের জন্য 70.2 আসে, আর থাম্ব রুলের জন্য 76.2 আসে। তো এইগুলো বেসিক্যালি তোর এই প্রত্যেকটা হচ্ছে ইসেলের ভ্যালু, বুঝছিস। এগুলো প্রত্যেকটা হচ্ছে ইসেলের ভ্যালু, কোন দিনের একদিনের ইসেলের ভ্যালু। এবার সবগুলো যোগ করে আমাদের 1686 আসে, 1739 আসছে। সো এই দেখ, তো এতগুলো ইসেলস পার ডে, এতগুলো ইসেলস পার ডে, তো আমাদের লাগবে 1 বছর। তো 1 বছর যদি লাগে, তাহলে দেখ জাস্ট হচ্ছে আমরা এইটার সাথে 365 গুণ করলেই পেয়ে যাচ্ছি, বুঝছিস। মানে এটার সাথে 365 গুণ করলে আমরা কি পুরো বছর এটা পেয়ে যাচ্ছি। এখন হচ্ছে এই এলডি ডিডি আসলে এই সময় লাগে, হ্যাঁ, এই যে ডাইরেকশনাল ফ্যাক্টর, এটা দিয়ে আসলে বোঝায় একটা ডাইরেকশনে কতটুকু আসলে আমাদের ট্রাফিক বেশি যাচ্ছে। লেন ডিস্ট্রিবিউশনও সেম কনসেপ্টে আর কি দেওয়া থাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি ফ্যাক্টর। আর জিওয়াই হইতেছে আমাদের গ্রোথ ফ্যাক্টর, কিউমুলেটিভ গ্রোথ ফ্যাক্টর। এটার ফর্মুলা হইতেছে বেসিক্যালি 1+r⁻⁻1 ডিভাইডেড বাই আর, এই গামা ডিভাইড বাই আর। এই আরটা হইতেছে আমাদের এই পার্সেন্টেজ যে ভ্যালুটা দেওয়া ছিল গ্রোথ রেট, আর এই গামাটা হচ্ছে ডিজাইন পিরিয়ড 20 বছর, আর এই আরটা তো একই সেম। তো এখানে করলে আমরা টোয়েন্টি সিক্স পয়েন্ট এই এইট সেভেন মন পাচ্ছি। এই জায়গাটা আরেকটু রিপিট করো, ওই ওই এফএন এর ভ্যালুর সাথে ডিডিএলডি এগুলো কোথেকে আসলো? মানে বেসিক্যালি আমরা যে এতক্ষণ ই সেল পার ডে বের করছি না, সো আমরা এটাকে যদি 365 দিয়ে গুণ করি তাহলে পুরো অ্যানুয়ালটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তারপরে আমাদের কিছু ফ্যাক্টর মাল্টিপ্লাই করতে হয়, সেটা হচ্ছে আমাদের ডাইরেকশনাল ফ্যাক্টর আর হচ্ছে লেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, বুঝছিস। সেইটা হচ্ছে সেইটা ইনটু আমাদের গ্রোথ ফ্যাক্টরটাকেও কনসিডারেশনে আনতে হয়, প্রত্যেক বছরে কিছু 3% করে আমাদের ইনক্রিজ করতে হবে। সেই গ্রোথ ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে এইটা 1+r⁻⁻1 ডিভাইডেড বাই আর। এটা করলে আমরা ওই যে গ্রোথ কিউমুলেটিভ ফ্যাক্টরটা পেয়ে যাচ্ছি, সেটা আসছে কত, 26.87। এটাও আমাদের কি গুণ করতে হবে, এই যে এই পুরোটা গুণ করছি, গুণ করলে আলটিমেটলি আমরা হচ্ছে পারফেক্ট হইতেছে এই যে ইয়াটা পাচ্ছি, কি বলে, এই যেটা পাচ্ছি 7.68 মিলিয়ন ইসেল, বুঝছিস। মানে এই জিনিসটার সাথে আমি কি করি, ইসেল পার ডে গুণ করে দিই, এই জিনিসটা গুণ করে দিই। যদি আচ্ছা, এই থাম 7.68 মিলিয়ন এই নাম্বারটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? যে পুরা মানে ইয়ারে এতগুলা হ্যাঁ, ট্রাফিক যাবে নাকি? এক্স্যাক্টলি, মানে পুরা বছরে 7.68 মিলিয়ন ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সেল লোড ওই রাস্তা দিয়ে যাবে, বুঝতে পারছিস। আর আমাদের অ্যাস্ট্রো অ্যানালিটিক্যাল ফর্মুলাতে এটা আসছে 7.44। সো এখানে দেখাচ্ছে ডিফারেন্স 3.2%। সো কুইক থাম রুল ইজ স্লাইটলি কনজারভেটিভ বা সেফ, ঠিক আছে। তো আমরা যে থাম রুলে দেখতেছি আমাদের ইয়াটা বেশি আসছে, মানে বেশি যেতে, তো বেসিক্যালি এটা হচ্ছে মানে কনজারভেটিভ বেশি বা সেফ বেশি রাখতে পারে, কারণ আমরা বেশি ধরে নিতে বেশি যেতে পারবে, বুঝছি। এই- এইখানের মধ্যে কোনটা ভালো, থাম্ব রুল ভালো নাকি অ্যাস্ট্রো অ্যানালিটিকা ভালো?
এখন আমি বলি এটা হচ্ছে কি হুম। তোর ওই যে থামরুল বেসিক্যালি তোর কম তোর ট্রাফিকের জন্য বেশি ভালো হয়, ঠিক আছে? যখন ট্রাফিক অনেক বেড়ে যায় তখন হচ্ছে আমরা অ্যাস্ট্রোনাটিক্যাল ফর্মুলা ইউজ করি, মানে রোডস এন্ড হাইওয়েতে আমরা অ্যাস্ট্রোনাটিক্যাল ফর্মুলা ইউজ করি, বাট রুরাল হাইওয়েতে আমাদের থামরুলেই হয়ে যায়, ঠিক আছে? এখানে একটু খেয়াল করে ইমন দেখ। ভাই, আচ্ছা, পরীক্ষা আসলে তো যে কোনো একটা করলেই তো হবে নাকি, থাম অথবা আসতো? যে কোনো একটা করলে কি হয় বলে দিবে তো। ও, বলে দিবে। হ্যাঁ, ঠিক আছে। যেমন দেখ যখন আমাদের ট্রাফিক অনেক বেড়ে যায়, দেখ এই যে অনেক লোড হাই লোড হয়ে যায়, ঠিক আছে, মানে ট্রাক ট্রাক এগুলো যায়, তখন থেকে আমাদের কিন্তু থাম রুল অনেক ভ্যারি করে, হুম। বুঝছিস? তো যখন আমাদের লো ট্রাফিক হয় বা লাইট ভেহিকল চলে তখন আমাদের থাম রুলেই হয়ে যায়, কিন্তু যখন হাইওয়ে বা রোড ট্র্যাক যখন হেভি হয় তখন হইতেছে আমাদের এগুলো লাগে। এই যে ডিসকাশনে তোর বলা আছে দেখ, ড্যামেজ স্কেলস উইথ রাফলি ফোর্থ পাওয়ার অফ দ্য অ্যাক্সেল লোড, মানে আমাদের প্রত্যেক অ্যাক্সেল লোডে আমাদের ফোর্থ পাওয়ার পরিমাণ হচ্ছে ড্যামেজ বাড়ে। যেমন হইতেছে 26 কিপ অ্যাক্সেল লোড ডাস 4 গুণ হচ্ছে ড্যামেজ দেন 18 কিপ অ্যাক্সেল লোড, বাট 10 কিপ অ্যাক্সেল ইজ বেয়ারলি 0.09। এই যে অ্যানালিটিক্যাল ফর্মুলা ইউজ করি আমরা, ডিজাইন অফ মাল্টি অ্যাক্সেল ট্যান্ডেম ট্রিডেম, ট্রিডেম মানে ট্যান্ডেম মানে হচ্ছে এল টু এর ভ্যালু 2, ট্রিডেম মানে হচ্ছে এল টু এর ভ্যালু 3, অ্যান্ড নন স্ট্যান্ডার্ড এস এন পিটি ভ্যালু, মানে আমাদের স্ট্যান্ডার্ড এস এন পিটি থাকবে না। আর থাম্বল ইউজ করি আমরা কুইক চেকের জন্য, ভ্যালিড ফর সিঙ্গেল অ্যাক্সেল মানে লাইট ভেহিকেলের জন্য, এখানে এস এন নাম্বার নর্মালি 3 থেকে বেশি হয়, আর পিটি হচ্ছে 2.5 হয়। সো আমাদের এই ম্যাথের জন্য আমরা দুইটাই ইউজ করতে পারছি কারণ দুইটাই হইতেছে এই কন্ডিশনের মধ্যে আছে। সো heavy axles dominates 22 at 26 groups, 18% of the axle cost, 60% of ESLs, মানে কি? তো বেসিক্যালি এই যে 22 আর 26 কি হচ্ছে বেসিক্যালি আমাদের কি 60% ইসেল এর লোড, মানে লোড হচ্ছে নিচে, মানে ইসেল কি ইকুইভ্যালেন্ট অ্যাক্সেল লোড না, সিঙ্গেল অ্যাক্সেল লোড, তো এটার বেশিরভাগই নিয়ে নিছে কি 22 আর 26 কি লোড। ডিজাইন ইসেল ফিটস ডিরেক্টলি ইনটু দ্য রিকোয়ার্ড স্ট্রাকচারাল নাম্বার বাই লেয়ার থিকনেস। তো বুঝছি আশা করি। এবার এই যে এই প্রবলেমটা, তো এটা যদি দেখি আমরা, so State Highway 42 serves the critical heavy haul link between newly expanded container port and highway system. Due to the high frequency industrial traffic, accurate pavement design is required to avoid the premature fatigue. So fatigue মানে আশা করি আমরা বুঝি রিপিটেটিভ যে লোডগুলো আসে যে ড্যামেজগুলো করে। Instead of a uniform truck fleet, recent WAM sensor data has provided detailed daily axle spectrum for the corridor using ASTRO 1993 design methodology determine the cumulative cells in the design lane over 20 বছর টাইম পিরিয়ড, ঠিক আছে? তো এখানে ডাটাগুলো কিরকম দেওয়া আছে দেখ, এখানে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, তারপর ট্যান্ডেম 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 ট্রিডেম সবই দেওয়া আছে, কতগুলো যাচ্ছে সবই দেওয়া আছে। হ্যাঁ, কিপ স্লট সব এখানে আমাদের কি দেয়া আছে। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমি যখন দিছিলাম আমাদের, দেখতো স্ক্রিন দেখা যাচ্ছে নাকি কোনো? স্ক্রিন দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ। তো হ্যাঁ, দেখ হ্যাঁ, এই দেখা ম্যাথটা যাচ্ছে। এখানে করা আছে দেখ, তো আমি প্রথমে ওই আগের মতো করে জিটি বিটি বের করছি যা আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছিস যে এই যে দেখ এখানে দেখ, আমি এই যে জিটি বের করছি ফর্মুলা দিয়ে, আমি দেখাইনি ফর্মুলাটা আর কি। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, একটু ওই কর্নারের দিকে দেখ, টপ রাইট কর্নারে এখানে আমাদের হচ্ছে এসএন এর ভ্যালু হচ্ছে আমরা 5 অ্যাজুম করে নিছি, আর হচ্ছে গ্রোথ রেট 3% অ্যাজুম করছি, তারপরে হচ্ছে ডিজাইন লাইফ হচ্ছে 20 বছর বলা ছিল, আর ডাইরেকশনাল ডিস্ট্রিবিউশন আমি এখানে হচ্ছে ওই সেমই ধরছি আর কি, আগের মধ্যে যেহেতু আমাদের দেওয়া ছিল না, এলডিও আমি কি সেম 0.9 ধরছি, আর এটা 0.5 ধরছি। তারপরে আমি এই যে জিটি বের করছি, বিটা 18 বের করছি, বিটা 12 বের করছি, বিটা 18 বের করছি, ঠিক আছে? একটু খেয়াল করে দেখ, বিটা 18 বের করছি, বিটা 22 বের করছি, বিটা 26, মানে যতগুলো লোড এখানে আছে সবগুলোর বিটা বের করছি। বিটা বের করার পরে আমি করছি কি, আমার বিটার পরে আমার কি বের করতে হবে, এখানে এলইএফ বের করতে হবে, তাই না? ওই লগ দিয়ে লগের ফর্মুলা প্রথমে অ্যাপ্লাই করছি, প্রত্যেকটা লগের ফর্মুলা এই জায়গায় এখানে বসাইছি আমি। কোথায়?
দেখতে পারছ নাকি? এই যে আমার কার্সর দেখা যাচ্ছে না? পার্সার তো দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এই দেখ, এই যে এগুলো দেখতেছিস, এগুলো সব কি? এগুলো সব হইতেছে আমার ওই লগের ফর্মুলার হচ্ছে ভ্যালুগুলা, বড় ফর্মুলাটা। ঠিক আছে, এই সবগুলা বের আচ্ছা, করছি। ওই ভ্যালু গুলো বসায় হচ্ছে 0.189, হ্যাঁ, তারপরে এটা আসছে কেমনে? ওই যে ওয়ান। ওয়ান ওয়ান বাই ওই এলিএফ এর ফর্মুলা দিয়ে বের করছি। বুঝতে পারছি। বুঝছিস তো? এইখানে ওই সিঙ্গেল এই চার্টে আসছি, তারপরে আমি আর এই সাইডে আমি ফর্মুলা গুলো লিখে দিয়েছিলাম, মানে একটা এক্সাম্পল দেখাইছি আর কি, যে যে এটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টরের ফর্মুলাটা আর কি এখানে লিখছি, 26.87 আচ্ছা, আসছে। ওই যে ইমন, ওই সিঙ্গেল, ট্যান্ডেম, ট্রাইডেম এগুলার জন্য ভ্যালুর কি চেঞ্জ আসতেছে? এই দেখ, এখানে দেখ দেখাইছি, এই যে আমি যখন এই যে ও, বিটার, এল টু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ এই যে L2 চেঞ্জ হয়ে গেছে। ওই L2 আর কোথায় ওই লাগে? যে বিটা। জিএফ টোয়েন্টি সিক্স এল টু পয়েন্ট এইট চেঞ্জ সেভেন হলে এটা তো কি? বিটাও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে বিটা 26 থেকে চেঞ্জ গুলো শুরু হয়েছে, দেখছিস? আর এই যে জিএফটা কি টোয়েন্টি এইট ওইটা পয়েন্ট ওটা সিক্স গ্রোথ সেভেন গ্রোথ ফ্যাক্টর, কিউমুলেটিভ গ্রোথ ফ্যাক্টর, 1 + r⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻⁻ r। সেম ডিভাইড বাই আর। ঠিক আছে, তো এই দেখ, সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, ট্যান্ডেম ট্যান্ডেম ট্যান্ডেম, ট্রিডেম, তো এই লোড গুলো দেওয়া ছিল। L2 লিখছি, আর এলিএফ গুলো আমি এখানে হিসাব করে এখানে লিখছি আর কি। তারপর আর কিছুই না, তারপর হইতেছে আমার হইতেছে এন এর ভ্যালু তো কোশ্চেনে বলাই ছিল, এলিএফ আর এন গুণ করে এটা বের করছি। এই যে আমাদের এলিএফ ইন্টু এটা বেসিক্যালি আমাদের ইসেল এর ভ্যালু, ইসেল এর ভ্যালু পার ডেতে, পরে সবগুলো কি যোগ করছি। যোগ করার পরে এই যে লাস্টে দেখ, লাস্টে কি 0.9, 0.5 আর 365 দিয়ে গুণ করছি। সি এগুলো দিয়ে মনে মাল্টিপ্লাই করা লাগবে না, ডিডি এলডি দিয়ে? এই যেখানে লাস্টে করছি। হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, তারপর এটা করে এই যে এটা হচ্ছে আমাদের এত ইসেল আসছে, 1742, মানে 110, 100,000 অযুত লাখ, মানে 1.74 মিলিয়ন ইসেল আসছে। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছিস? বুঝছি। তো মোটামুটি এই হচ্ছে এটা সোজাই আর কি, তেমন আহামরি কোনো কঠিন কিছু না। আর ইয়ে কি